হেই গাইস, আজকের ভিডিওটির মূল বিষয় হলো যে অনলাইন ইনকাম স্ট্র্যাটেজি। অর্থাৎ তোমরা যদি অনলাইন থেকে ইনকাম করতে চাও অথবা অলরেডি ইনকাম করতেছো টুকিটাকি, সো তোমাদের জন্য অর্থাৎ যারা বিগিনার রয়েছে কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় ল্যাপটপ দিয়ে, হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে, সো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কারণ আজকে আমি তোমাদের মাঝে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব, কয়েকটি টপিক তোমাদের সাথে শেয়ার করব, যে সকল টপিকটা তোমাদের মাথায় কিন্তু থাকতে হবে তুমি যদি অনলাইন থেকে ইনকাম করতে চাও। আর এই সকল টপিকের ভেতরে যদি কোনো টপিক তোমার কাছে না থাকে, তুমি যদি সেটা মাথায় না রাখো, তাহলে কিন্তু তুমি কষ্টই করে যাবা, তুমি কিন্তু ইনকাম করতে পারবে না। সো ইনকাম করতে হলে তোমাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং এই ভিডিওটি দেখার পরে আশা করি যে তোমাদের মাঝে একটি সচেতনতা তৈরি হবে, তোমাদের মাঝে একটা মাইন্ডসেট তৈরি হবে যে কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় সেটা তুমি বুঝে যাবে। সেজন্য কী করতে হবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, অনেক কিছুই তোমরা জানতে পারবে। সো হেই বন্ধুরা, তোমরা দেখছো বেসিক মানি ভিডিও ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। আজকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের সর্বপ্রথম যে কথাটি রয়েছে সেটা হলো যে সময়, অর্থাৎ তোমাদের টাইমিংটা। ঠিক আছে, তো তুমি যদি ইনকাম করতে চাও, তুমি যদি মনে করো যে ফ্রিল্যান্সিং করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার টাইম সেটটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমার কাছে, যে তুমি এটাতে কতক্ষণ সময় দিবে। ধরো যে তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার, ধরো যে তুমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তুমি বিভিন্ন ইনকামের অ্যাপ রয়েছে সেই অ্যাপে কাজ করো, তো সেখানে তুমি কত সময় দিবে, এটা সর্বপ্রথম বিষয়। ঠিক আছে, তো তুমি যদি বেশি সময় দিতে পারো তাহলে তুমি আগে সাকসেস হবে। তুমি যদি কম সময় দাও তাহলে তুমি সাকসেস হতে তোমার দেরি হবে, অথবা তুমি সাকসেস হতে পারবা না, তুমি সেটা থেকে পেমেন্ট পাবা না, অথবা দেখা যেতেছে যে তুমি পিছিয়ে পড়ে যাবে। ঠিক আছে, সো সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ, যে তুমি অকাজে ব্যয় করতেছো, এই ধরনের অনেক বিষয় আছে, যে আড্ডা দিতেছো, এরকম ধরনের সময় তুমি নষ্ট করতেছো। ঠিক আছে, তো সবথেকে বড় কথা হলো সময়, যে তুমি সেটাতে, সেই কাজটাতে, অনলাইনে যেই কাজটা তুমি করতেছো সেই কাজটাতে তুমি কতটুকু সময় দিতেছো, সেটা কিন্তু সর্বপ্রথম বিষয়। তারপরে 2 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো যে তোমার ধৈর্য কতটুকু। ঠিক আছে, অনেকেই রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার, যারা গেম ডিজাইনার, কোডিং করে, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে, ওয়েব ডিজাইনার থেকে শুরু করে আরও অনেকে রয়েছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড অ্যাপে যারা কাজ করে, সো তাদের কিন্তু ধৈর্য ভাই যদি কম থাকে তাহলে কিন্তু তুমি ইনকাম করতে পারবা না, অথবা ইনকাম করতে পারবে ঠিকই এতটুকু, আর যদি ধৈর্য থাকে তাহলে সেটা হবে এতটুকু। ঠিক আছে, তো ধৈর্য কিন্তু সবথেকে তোমার কাছে সবথেকে বড় একটা বিষয়, যে তুমি কতটুকু ধৈর্য নিয়ে কাজ করবে, কতটুকু ইনকাম করবে। ধৈর্য কম, ইনকাম এতটুকু। তোমার পাশের তোমার আরেক বন্ধু যাকে তুমি অ্যাপের ভিতর রেফার করছো তার ধৈর্য বেশি, তার ইনকাম এতটুকু, তো তুমি এতটুকু চাও না এতটুকু, সেটা তোমার উপর নির্ভর করবে। সো তুমি এখনই সেট করো, তোমার মাইন্ডসেটটাকে এখনই তুমি সেট করো যে তুমি এতটুকু ইনকাম চাও নাকি এতটুকু। তারপরের যে বিষয়টা রয়েছে সেটা হলো যে রুলস অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে, সেটা যে কোনো একটা কোম্পানি হোক, তুমি চাকরি করো, মানে তুমি যেখানে কাজ করো, তুমি ফেসবুকে কাজ করো, তুমি গুগলে কাজ করো, তুমি যেখানেই কাজ করো না কেন, রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সবার প্রথমে রয়েছে। এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সব কিছুরই কিন্তু নিয়ম রয়েছে, তোমাকে কিন্তু নিয়ম মেনে কাজ করতে হবে। ধরো যে তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই কিন্তু তোমার এই গ্রাফিক্সের যে সফটওয়্যারগুলো রয়েছে, ফটোশপ থেকে শুরু করে XD, ঠিক আছে, আরও যেই অটোক্যাড থেকে শুরু করে, আরও যেই মায়া, ঠিক আছে, যেই 3D এডিটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আরও যে সকল সফটওয়্যারগুলো রয়েছে, তো তোমাকে গ্রাফিক্স ডিজাইনার হতে হলে এগুলোতে তোমাকে সময় দিয়ে, এগুলোতে মনোযোগ দিয়ে তোমাকে এই কাজগুলো করতে হবে। এবং নিয়ম মতো, তুমি যদি একটা বাটনে ক্লিক না দিয়ে অন্য বাটনে ক্লিক দাও, মনে করো যে তুমি অ্যান্ড্রয়েড অ্যাপে, ইনকাম অ্যাপ যে সকল রয়েছে সে সকল অ্যাপে কাজ করো, তোমাকে একটা অ্যাডে ক্লিক দিতে মানা করছে, তুমি সে অ্যাডে ক্লিক দিলে, আবার অ্যাডের শেষে, মানে কাজের শেষে একটা অ্যাডে ক্লিক দিতে হবে, সেখানে ক্লিক দিলে না, তুমি আবার একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা তুমি করলে না, তাহলে তো তুমি পেমেন্ট পাবা না, তাই না? সো নিয়মটা কিন্তু তোমার আগে সবার প্রথমে বলতে কি সবার প্রথম থেকে 3 নাম্বারে। ঠিক আছে, সবগুলোই প্রথমে, কিন্তু তারপর আমি জাস্ট তোমাকে এদেরকে একটা একটা করে বলতেছি। এটাই এমন না যে আমি 3 নাম্বারে যেটা বলছি এটা অতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, 1 নাম্বারে যেটা বলছে সেটা গুরুত্বপূর্ণ, আর এরকম কিছু না। কিন্তু আসলে সব কিছুই গুরুত্বপূর্ণ, জাস্ট আমি তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি। সো 3 নাম্বার যে বিষয়টা রয়েছে, অনলাইন থেকে ইনকাম করতে হলে তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হল যে রুলস অ্যান্ড রেগুলেশন। সেটা যে কোনো কোম্পানির যেখানে তুমি কাজ করতেছো তাদের কিন্তু হাউ টু ওয়ার্কের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে এই কোম্পানিটা এইভাবে কাজ করতে হবে, তাহলে আমি এইভাবে কাজ করবো, অ্যান্ড ওইভাবে কাজ করলে আমি পেমেন্টটা পাবো। ঠিক আছে, অ্যান্ড ওইভাবে কাজ করার পরে যদি তুমি পেমেন্ট না পাও, তারপরে তুমি আমাকে এসে বলতে পারবো যে ভাই আমি এই কোম্পানিতে কাজ করছি কিন্তু এভাবে কাজ করার পরে পেমেন্ট পাইনি, তাহলে তুমি বুঝে নেবে তোমার কাজে কিছু ফল্ট আছে। আবার তুমি চেষ্টা করবা সঠিকভাবে কাজ করতে, ইনশাল্লাহ তুমি সফল হবে। রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কিন্তু আরেকটি বিষয় পড়ে, সেটা হলো যে তোমার দায়িত্ববোধ। ঠিক আছে,
তো তোমার দায়িত্ব বলতে আমি এটা বোঝাতে চাইতেছি যে তুমি ধরো যে একটা অ্যাপে কাজ করো, তো সেই অ্যাপের তোমার দায়িত্বটা কি, অবশ্যই কিন্তু সেই অ্যাপে প্লে স্টোরে গিয়ে 5 স্টার রেটিং দেওয়া, এটা কিন্তু তোমার দায়িত্ব। মনে করো যে তুমি ফাইবারে কাজ করো, তো অবশ্যই কিন্তু তোমার দায়িত্ব কি সেখানে অ্যাক্টিভ থাকা, ফাইবারের সাথে তোমাদের সঠিকভাবে যোগাযোগ যাতে ঠিক থাকে বাইরের সাথে, সেজন্য তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। নিজের দায়িত্বটা নিজের ভিতরে রাখতে হবে, যেটা আমার দায়িত্ব এটা আমার করতে হবে, ঠিক আছে। সো অবশ্যই দায়িত্বশীল হতে হবে তোমার। আমি যদি 4 নম্বর পয়েন্টটাকে এটা রাখি, দায়িত্বশীলতা, এটাও কিন্তু হয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো তোমাদের এই 3 থেকে 4টা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি তোমরা চাও যে অনলাইন থেকে ইনকাম করবো বা ইনকাম করা স্টার্ট করবো, তাহলে এই 4টা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যান্ড এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যারা অনলাইন থেকে অলরেডি ইনকাম করতেছে বা ইনকাম করতে চাচ্ছে, তাদের কাছে এখনই তুমি ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তাদের মাথায় এই বিষয়গুলো ঢুকে পড়ে। সো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি সবাই ভিডিওটা দেখে কিছু হলে শিখতে পারছো। যদি শিখতে পারো অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভিডিওতে একটা লাইক দিবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।